নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি। এসএসসিএন এ আপনাদের প্রত্যেককে স্বাগত। বাংলার ফুটবল প্রেমীদের জন্য আজকে কিন্তু একটা দুঃখের দিন। আজকে আসামে 33 বারের সন্তোষ ট্রফি ফুটবল চ্যাম্পিয়ন বাংলা কোয়ার্টার ফাইনালে সার্ভিসেসের কাছে পেনাল্টি শুট আউটে হেরে গেল। গতবারের চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল। আমার সঙ্গে আছেন বাংলার প্রাক্তন তারকা ফুটবলার মানস ভট্টাচার্য। মানস, এবারের টিমটা কি শক্তির নিরিখে যথেষ্ট শক্তিশালী ছিল? এই হারটা কি ডিজার্ভিং? না না, আমার কাছে এই হারটা খুবই হতাশাজনক। কারণ একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, এবারে কিন্তু আমরা অনেক প্রস্তুতি নিয়েই গেছি এবং আমাদের দলটাও খুব ভালো ছিল এবং দলটা শুরুও করেছে খুব ভালো। কিন্তু তুমি যদি একটু দেখো, ফুটবলে একটুখানি মানে কনসেন্ট্রেশনও বড় ব্যাপার আছে। একটা দলকে 4টের সময় হোটেলে ঢুকতে হয়েছে গত একটা ম্যাচের পরে। এটা একটা সন্তোষ ট্রফির আসরে বেমানা। আর সার্ভিসেস টিমের কথা যদি তুমি বলো, এই দলটা একসাথে প্র্যাকটিস করে সারা বছর ধরে এবং সন্তোষ ট্রফিতে ধারাবাহিকভাবে এই দলটার একটা ভালো পারফরমেন্স আছে। সেদিক থেকে তুমি বলো, আমরা খেলায় গোল করা উচিত ছিল। ওরাও খুব লড়াকু টিম, ভালো টিম, টাইব্রেকারে যে কেউ জিততে পারে। তবে আমার কাছে খুব হতাশাজনক মনে হয়েছে, মানে এবারে বাংলা দলটা খুব ভালোই তৈরি হয়েছিল। 34 বারের এবার যদি চ্যাম্পিয়ন হতো বাংলা, তাহলে 34 বারের চ্যাম্পিয়ন, 34 বার ট্রফি ঘরে আসতো। সন্তোষ ট্রফির উপর বাংলার একটা রীতিমতো মানে যেন মনে হচ্ছে যেন আমাদের ওন প্রপার্টি টাইপের হয়ে যায়। তাই সন্তোষ ট্রফিতে হার কি বাংলার ফুটবলের জন্য কোনো অশনি সংকেত, নাকি জাস্ট একটা ম্যাচে হেরে যাওয়া? না, এটা তুমি জাস্ট একটা ম্যাচে হেরে যাওয়াই তুমি ধরতে পারো। কারণ আমাদের বাংলা এখন ফুটবলে ভালো জায়গাতেই রয়েছে। আমরাও ভালো খেলেছি, এবারে সন্তোষ ট্রফিতে আমরা খুব খারাপ খেলিনি। কিন্তু তুমি বলো, তুমি যে কথা বললে যে 34 বারে আমরা জিততে পারতাম বা আমরা জিতে রয়েছি, বাংলা তো বরাবরই ফুটবলে ডোমিনেশন জায়গায় ছিল, ডোমিনেট করে গেছে। এবং আমার ক্যারিয়ারের কথা বলো, 7 বারের মধ্যে 6 বার আমি সন্তোষ ট্রফি জিতেছি। আমাদের সময় সন্তোষ ট্রফিটা নিয়ে যেতে হতো, আবার আনতাম। সেদিক থেকে আমার কাছে খুব খারাপ লেগেছে, কারণ এবারে আমাদের প্রস্তুতি কিন্তু অনেকদিন হয়েছে। আমরা টিমটাকে অনেক ভালো করে ধারাই বাছাই করেই গঠন করেছি। দলটা ভালোই ছিল, ছেলেগুলো ভালো প্লেয়ার, কিন্তু ফুটবলে কনসেন্ট্রেশনও একটা বড় ব্যাপার আছে। গত কয়েকদিন ধরে বাংলা দলের উপর যেভাবে একটা চাপ তৈরি হয়েছিল, এইভাবে ফুটবল খেলা যায় না। যাই বলো, ফুটবলের ভালো পরিবেশ কিন্তু এআইএফএফ দিতে পারিনি। সন্তোষ ট্রফির আসরে কোন রকমে টুর্নামেন্টটা শেষ করাই ছিল নাকি উদ্দেশ্য এই এআইএফএফ এর, এবং তার ফল হিসেবে যা হবার তাই হয়েছে। মানুষদা, এই যে আইএফএফ তরফ থেকে এআইএফএফ কে চিঠিও দেওয়া হয়েছিল, এই হার মানে ফুটবলের যে বাংলার এই ধাক্কাটা খেলো, এর উপর কি এই যে ওভারঅল অর্গানাইজ করা, বাংলাকে 80 কিলোমিটার ট্রাভেল করতে হচ্ছে, রাত 4টায় বাড়ি পৌঁছচ্ছে, এটা কি খেলার উপর কোনো প্রভাব পড়তে পারে? অবশ্যই, আমি তো এটা বললাম, অবশ্যই পড়ে। কেন পড়বে না? ছেলেদের তুমি একটা খেলার পরে তুমি 8 ঘন্টা করে ট্রাভেল করে, 2 ঘন্টা 4 ঘন্টা ট্রাভেল করে গিয়ে খেলতে হচ্ছে। এটা একটা খেলার মধ্যে প্রভাব পড়ে না? দেখো, বাংলার প্লেয়াররা কিন্তু যতই বলো তুমি অনেক স্কিলফুল ফুটবলার। তোমাকে এটা মাথায় রাখতে হবে, ফুটবলে পর্যাপ্ত রেস্টের একটা দরকার আছে। বাংলা দলের খেলোয়াড়রা এবারে কিন্তু ভালো পরিবেশ পায়নি। আমি বলবো, একটা ফুটবল টুর্নামেন্ট খেলতে গেলে ভারতবর্ষের সেরা টুর্নামেন্ট আমরা বলি এটাকে। ক্লাব লেভেলে তুমি আইএসএল, আই লিগ বলতে পারো, কিন্তু স্টেটের সেরা টুর্নামেন্ট হচ্ছে সন্তোষ ট্রফি। সেখানে তুমি ভালো পরিবেশ দিতে পারোনি, খেলোয়াড়দের ভালো খেলার জায়গায় আনতে পারোনি। কোন রকমের টুর্নামেন্ট শেষ করার জন্য তুমি এই কাজগুলো করেছো। আর আমি তো বলবো, খরচ বাঁচাবার জন্য এই সমস্ত কাণ্ডগুলো করা হয়েছে এবারে সন্তোষ ট্রফি। এই হার
বাংলার ফুটবলকে নিচে নামাতে পারবে না আমি মনে করি। তার মানে আমি কি এইভাবে বলি যে এই পরিকাঠামোর অভাব, প্রপারলি অর্গানাইজ না করা, এটা বাংলার ফুটবলের এই সন্তোষবীর আর্লি এক্সিটের জন্য কিছুটা হলেও দায়ী? অবশ্যই। এবং মাঠ, এবারে সন্তোষ ট্রফির মাঠগুলো খুব ভালো না, সত্যি আমি বলছি। এবারে সন্তোষ ট্রফি কোন রকমে শেষ করার একটা প্রয়াস ছিল এআইএফএফ এর। মানে বাকিরা বলবে না তো যে বাংলা হেরে গিয়ে এক্সকিউজ দিচ্ছে? না না, এটা বলার কি আছে, এটাতে বলার কি আছে? কি এমন পারফরমেন্স হচ্ছে, অন্য দলগুলি বা কি খেলছে, খেলাগুলো দেখো না, বাংলার থেকে কোন অংশে কতটা কি ভালো খেলছে। আজকে আমরা গোল করতে পারিনি, গোল করা উচিত ছিল, গোলের সুযোগ এসেও ছিল, করতে পারিনি, সেটা ব্যর্থ। তবে এটা ঠিক, এখনকার ফুটবলে টাইব্রেকারটা তোমাকে মারার জন্য কিন্তু অনেক কসরত করা দরকার, এটা ঠিক। নকআউট টুর্নামেন্টের টাইব্রেকার হচ্ছে একটা বড় ফ্যাক্টর। মোহনবাগানও তো টাইব্রেকারে হেরে গেছে, ইস্টবেঙ্গলও তো টাইব্রেকারে হেরেছে, তাই নয় কি? সুতরাং টাইব্রেকার মারাটা এটা আমাদের ব্যর্থতা আমি বলতে পারি। ওকে মানসদা, আমাদের সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। যে একটা জিনিস বোঝা যাচ্ছে যে পরিকাঠামো, দ্রুত দ্রুত ম্যাচ, রেস্টের সময় না পাওয়া ইত্যাদির একটা প্রভাবও এই ম্যাচের উপর পড়েছে, খেলার মধ্যে পড়েছে। কিন্তু আলটিমেটলি বাংলা গোল করতে পারলো না। গোল করে এবার অত্যন্ত ভালো টিম ছিল, 45 দিন প্র্যাকটিসে সুযোগ পেয়েছে, এবং সঞ্জয় সেনের মতো কোচ, তা সত্ত্বেও এবার আমরা পারলাম না। আশা করি পরের বছর বাংলা আবার ফুটবলে আবার তার সন্তোষ ট্রফি আবার ঘরে তুলতে পারবে। মানবদা, আমাদের সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাংলার ফুটবলের অন্যতম মুখ নবাব ভট্টাচার্য। নবাবদা, আমার আপনার কাছে প্রশ্ন যে আজকে আপনি যে খেলাটা দেখলেন বাংলার, এটা কি মনে হয় যে রেজাল্টটা কাম্য ছিল? না না, রেজাল্টটা তো কাম্য ছিলই না। আমরা বাংলার জয়ই চাইবো, আমরা তো চাইছি বাংলা জিতুক, সারা বাংলার মানুষ চাইছে, যারা ফুটবলের সঙ্গে যুক্ত তারা সবাই চাইছে বাংলা জিতুক। কিন্তু দিনের শেষে এটা খেলা, কাউকে হারতে হয় কাউকে জিততে হয়, মেনে নিতেই হবে। কিন্তু মনটা একদম খারাপ হয়ে গেল, একদম খারাপ হয়ে গেল। একটা টাইব্রেকার, সেখানে দুবার পিছিয়ে গিয়ে গোলকিপার দুটো সেভ করে জায়গায় এনে দেওয়ার পরে 3 নম্বর শটটা নরম মতো এক্সপিরিয়েন্স কাস্টমার, 5 নম্বর শটটা যখন নরম মারতে গেছে আমি খুব খুশি ছিলাম যে ঠিক আছে নরম মারছে, মানে ঠিক আছে। সেটা খেলার একদম লাস্ট মিনিটে 94-95 মিনিটে যে গোলটা মিস করলো। আজকে বাংলার ভাগ্য বাংলার সঙ্গে ছিল না, একেবারে। আমি একটা কথা জানতে চাই যে খেলায় তো হার জিত আছেই, কিন্তু যে বাংলা যে গোটা ভারতের ফুটবলে যে ডমিনেন্সটা আছে, যে আমরা দেখলাম গত বড় এই কোচের আন্ডারেই, সঞ্জয় সেনের আন্ডারেই, সঞ্জয় সেনের তত্ত্বাবধানেই আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এই বছর আমরা অন্যতম ফেভারিট হিসেবেই শুরু করেছিলাম, কিন্তু সামাও কি কোনোভাবে আপনার মনে হয় যে যেই অভিযোগগুলো বাংলার পক্ষ থেকে জানানো হচ্ছিল যে প্রতিদিন 80 কিলোমিটার ট্রাভেল করতে হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার, এটা কি সামাও খেলার উপর কোনো প্রভাব পড়তে পারে বলে মনে হয়? এটার একটু প্রভাব তো পড়েই, এটার প্রভাব একেবারে পড়ে না বললে ভুল হবে। কিন্তু বাংলার যদি দেখা যায়, বাংলা সন্তোষ ট্রফিতে ভারতবর্ষের সমস্ত ফুটবল প্রতিযোগিতা বাংলার রাজ্য দল, বাংলার ক্লাব দল ডমিনেটই করে। আপনি যদি দেখেন 47 বার বাংলা ফাইনালে উঠেছে, 33 বার সম্ভবত চ্যাম্পিয়ন হয়েছে, এবার হলে 34 বার হতো। তো আমার ধারণা 47 বার 48 বার রঞ্জি ট্রফিতে ফাইনালে উঠেছে মুম্বাই, তার মধ্যে ওরাও হয়তো 42 বার চ্যাম্পিয়ন হয়েছে, 40 বা 42 বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই রঞ্জি ট্রফি। তো যদি দেখা যায় ফুটবলে বাংলার এখনো কোনো বিকল্প নেই সারা ভারতবর্ষে। যদি রেজাল্ট দেখা যায়, সার্ভিসে অলওয়েজ আ ভেরি টাফ টিম, ভেরি টাফ টিম। এবং সার্ভিসেও আপনারা দেখবেন প্রচুর নর্থ ইস্টের ছেলে খেলছিল। এবং সার্ভিসেসের সবচেয়ে বড় কথা হচ্ছে লাস্ট মিনিট অব্দি ওরা দেখলে বোঝা যায় না যে ওরা 120 মিনিট খেলে নিয়েছে, এতটাই দৌড়বে, এতটাই ওরা। অ্যাকচুয়ালি আর্মিদের লাইফস্টাইল এবং সেগুলো ফুটবলের সঙ্গে খাপ খেয়ে যায়, তাদের লড়াইটা খাপ খেয়ে যায়। কিন্তু দিনের শেষে আমি দুর্ভাগ্যই বলবো। হ্যাঁ, কিন্তু
নবাবদা, আমরা যদি দেখি টুর্নামেন্ট যেভাবে বাংলা শুরু করেছিল, লাস্ট দুটো ম্যাচ কিন্তু বাংলা সেইভাবে খেলতে পারেনি। আসামের সঙ্গেও ড্র হয়েছিল। কোথাও কি সামহাউ, মানে যেহেতু আপনি ফুটবল নিয়ে আছেন, ফুটবলের একেবারে দিনের শুরু থেকে শেষ অব্দি ফুটবল নিয়ে থাকেন, কি মিস করলো বাংলা? প্রথম থেকেই যদি দেখেন তাহলে একটা জায়গায় আমার বারবার মনে হয়েছে একটা জায়গায় একটু ল্যাকিং আছে, আমাদের গোল হচ্ছে না, আমাদের গোল কম হচ্ছে, ওপেন হচ্ছে না। হয়তো একটা গোল করে দিয়েছে, রবি হাসদা একটা গোল করে দিচ্ছে, জিতে যাচ্ছে ম্যাচটা, কিন্তু আমাদের মনে হয় যে স্ট্রাইকিং লাইন বা আমাদের অ্যাটাকিং লাইনে একটু সমস্যা ছিল। বাকি সেরকম ভাবে দোষারোপ করার মতো কিছু নেই, কেননা যারা খেলছে, যারা এখন ভারতবর্ষের যা খেলাধুলোর স্ট্যান্ডার্ড, বিশেষ করে ফুটবল, কালকে যদি আপনি একটা আইএসএল এর সেরা টিমটাকেও বিদেশি ছাড়া নামিয়ে দেন সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন টিমের সঙ্গে খেলতে, বা সার্ভিসের সঙ্গে খেলতে, বা বাংলার সঙ্গে খেলতে, আমি বলছি জিততে পারবে না। এখন খেলোয়াড়ের মেরিটটা 19-20 মেরিট, কোচের প্ল্যানিং আর একটু ভাগ্য। আমাদের যে 2% লাখটা দরকার ছিল, সেই 2% লাখটা, এমনি একটা কথাই আছে, ইউ নিড 2% লাখ টু উইন এ ট্রফি, এন্ড সবসময় ডিফেন্ডার্স উইন দ্য ট্রফি। তো ডিফেন্ডার ডিড এক্সেলেন্ট জব, টু বি অনেস্ট। যে এখনো পর্যন্ত গোল কটাই বা খেয়েছে, আর 5টা ম্যাচ ওখানে খেলেছে, তারপর আজকের ম্যাচেও 120 মিনিটে একটা গোল খায়নি। তো ডিফেন্ডার ডিড এক্সেলেন্ট লেভেল, আমরা গোল করতে পারিনি, হেরে গেছি। নবাবদা, আমার লাস্ট প্রশ্ন, বাংলার হারটা কি, এই যে বাংলার ফুটবলের যে সাম্প্রতিক উত্থান, তাকে কি কিছুটা ধাক্কা দিল, যে মনোবল বা ইত্যাদি? দেখুন, ধাক্কা টাক্কা দেয় আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি এতগুলো ছেলে চাকরি হলো না, চ্যাম্পিয়ন হয়ে গেলে দিদি সবাইকে চাকরি দিত। ফুটবল খেলে ভারত কোনোদিন বিশ্বকাপ খেলবে না। ভারতে যারা ফুটবল চালায় তারাও চায় না যে ভারত কোনো জায়গায় যাক, ভারত ভালো জায়গায় যাক, তারা কেউ চায় না। একমাত্র আমাদের কাছে আমরাও কেন ফুটবল করি আপনি জিজ্ঞেস করতেই পারেন, তাহলে আপনারা ফুটবল করেন কেন? আমরা দীর্ঘদিন ফুটবলের সঙ্গে আছি, ফুটবল ভালোবাসি, ফুটবলের সঙ্গে যুক্ত থাকার জন্য আমাদের পরিচিতি, আর ফুটবলটা আমাদের প্যাশন। আমরাও জানি যে বাংলা কিছু করতে পারবে, ভারত ফুটবল খেলে কিছু করতে পারবে না। বাংলার যে ডমিনেন্স সেটা আগামী 10 বছর থাকবে। যে হারে আইএফএ কাজ করছে, যেভাবে বেঙ্গল সুপার লিগ উঠে আসছে, যেভাবে নিচ থেকে এত প্লেয়ার উঠে আসছে, আগামী দিনেও বাংলার টিম হবে। কিন্তু ওই যে বললাম যে ভালো ভালো কোয়ালিটি ট্রেনিং, কোয়ালিটি প্লেয়ার, অনেকটা ডিফারেন্সের প্লেয়ার কমে যাচ্ছে আস্তে আস্তে, সব 19-20 প্লেয়ার। আর আমি একটাই কথা জানি, বাংলার সন্তোষ ট্রফি টিমটাকে মনে প্রাণে সাপোর্ট করছিলাম, একটাই মাত্র কারণ, চ্যাম্পিয়ন হয়ে ফিরলে এতগুলো ছেলে চাকরি পেয়ে যেত, এতগুলো পরিবার দাঁড়িয়ে যেত। ভারতবর্ষে ফুটবল খেলে চাকরি পাওয়াটাই সবচেয়ে বড় কাজ, কারণ বাকি যা হচ্ছে পুরোটাই ফেক, লোক দেখানো। হ্যাঁ, সুতরাং যারা চাকরি পেয়ে যায় তারা বেঁচে যায়। নরহরি শেষটা বাংলার অন্যতম বেস্ট স্ট্রাইকার। রবি হাসদাকে তো ইন্ডিয়া টিম কেন ডাকেনি তার উত্তর আগে চাওয়া উচিত, যে এতদিন হয়ে গেল ছেলেটা গত বছর সন্তোষ ট্রফির হাইয়েস্ট করার, তাকে আজ অব্দি ইন্ডিয়া টিমে ডাকেনি কেন? এরা তো রবি হাসদা তো আপনার বিএসএলও সফল, রবি হাসদা তো ওখানে ব্যর্থ না। তার মানে একটা ছেলে রেগুলার যে ভালো খেলছে, তাহলে হয় আপনার টুর্নামেন্টটা বিলো স্ট্যান্ডার্ড টুর্নামেন্ট, এখানে খেললে ইন্ডিয়া খেলা যায় না, নয় আপনার সিস্টেমে কিছু ভুল আছে। নইলে সন্তোষ ট্রফির হাইয়েস্ট করার ইন্ডিয়া টিমে ডাকি পেল না। প্লেয়ার উঠে এলে প্লেয়ার খেলবে, প্রতি বছরই বেঙ্গলে কিছু প্লেয়ার উঠে আসে, এবছরও বেঙ্গল সুপার লিগে অনেকগুলো নতুন মুখ উঠে এলো। আমাদের সমস্যা, আমাদের বাংলার ফুটবলের বড় সমস্যা হচ্ছে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ক্ষেপ। এই যে রেগুলার ট্রেনিং করে বড় হওয়া, এবং পেটে খিদে থাকা, পেটে অভাব থাকা মানে পেটে খিদে থাকা, খিদে থাকলে পারফরমেন্স বেটার হয়। আজকে হারলে, আজকে আমার টিম নর্থ 24 পরগনা একটা সেমিফাইনাল জেতার পরে 7খানা প্লেয়ার চলে গেছে কাকদ্বীপে খেলতে। তো এই যে ক্ষেপ, এই ক্ষেপের থেকে মানে মুক্ত করাটাই সবচেয়ে কঠিন কাজ। এত পয়সা চারদিকে, আর এত মানে পয়সা মানে কি, সেগুলো কি পয়সা কোথা থেকে আসছে জানি না, কিন্তু এত পয়সা চারিদিকে, যার জন্য ভালো প্লেয়ার উঠে আসছে না। ভালো প্লেয়ার উঠতে গেলে একটু সংযমের দরকার আছে, সংযম ছাড়া বড় প্লেয়ার হওয়া যায় না। সেমিফাইনালে উঠে গেল 4টে টিম, কেরালা, পাঞ্জাব, রেল অ্যান্ড সার্ভিসেস। এই তালিকায় বাংলার নামটা থাকলো না, এটাই একটা দুঃখের। নবাব, আমাদের সঙ্গে কথা বলার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।